আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতকে ভোগ করতেছি। আল্লাহ তাআলার নেয়ামত ছাড়া আমাদের এক মুহূর্ত চলার কোনো উপায় নেই, বেঁচে থাকার কোনো সাধ্য নাই আল্লাহ তাআলার নেয়ামত ছাড়া। একজন মানুষ সে যত সমস্যাতেই থাকুক না কেন, বাহ্যিক দৃষ্টিতে যে যত অসুবিধার মধ্যেই থাকুক না কেন, যত রোগে শোকে সে আক্রান্ত হয়ে থাকুক না কেন, সে ব্যক্তিটাও আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত ভোগ করতেছে। সে যদি শুধু তার অসুবিধাগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে কি কি সুবিধা সে ভোগ করতেছে পৃথিবীতে থাকা অবস্থায়, এটা যদি ভাবে তো ভেবে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে গণনা করতে চাও, এটা যে ব্যক্তি হোক না কেন, বাহ্যিকভাবে যে সুখ স্বাচ্ছন্দ্য আছে তার জন্য যেমন আল্লাহ তাআলার এই বার্তা, বাহ্যিকভাবে যে ব্যক্তি মহা অশান্তির মধ্যে আছে তার জন্য একই বার্তা। ইন তাউদ্দু নিয়ামাতুল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতগুলি যদি গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আমরাও প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি। আমরা যা কিছু ভোগ করতেছি এগুলো আমাদের হাতের কামাই না, আমরা চাইলেও সেগুলো অর্জন করতে পারতাম না। যে সুবিধাগুলো, যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, এগুলো আমাদের ইচ্ছার ফসল এমন নয়, বরং সেটা আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, তার পক্ষ থেকে করুণা। এই জন্য পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওমা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ। তোমরা যত নিয়ামতের মধ্যে আছো না কেন, এগুলো না তুমি নিজে কামাই করছো, না দুনিয়ার অন্য কেউ চাইলেই তুমি সেই নিয়ামত পেতে পারো, সেই নিয়ামত ভোগ করতে পারো। কোনোটার মধ্যেই তোমার ইচ্ছার কোনো দখল নাই, অন্যের ইচ্ছার কোনো প্রতিফলন নাই, বরং এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার ফয়সালা। ওমা বিকুম মিন নিমাতিন, তোমাদের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের উৎস, সমস্ত নিয়ামতের স্রষ্টাকে আল্লাহ তাআলা। এই জন্য যে নিয়ামত আমরা ভোগ করতে, আমি সুস্থ আছি, এর অর্থ এই না যে আমি খুব পরিকল্পিত জীবনযাপন করি, এই খাবার আমি খাই, এই স্বাস্থ্যবিধি আমি মেনে চলি, এজন্য আমি সুস্থ আছি, ব্যাপারটা এমন না। আমার পরীক্ষায় অনেক ভালো ফলাফল হয়েছে কারণ আমি অনেক মেহনত করছি, আমার মেহনতের কারণেই আমার ফলাফলটা ভালো হয়েছে, ব্যাপারটা এমন না। তো আমার যত নিয়ামত আছে, কোনো নিয়ামতেই আমি নিজে চূড়ান্ত করতে পারতাম না যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য অনুগ্রহ, ইহসান যদি না থাকতো। এই জন্য আমাদের সমস্ত নিয়ামত এটা আল্লাহ তাআলার দান, আর এই নিয়ামতগুলো সম্পর্কে আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন আল্লাহ তাআলার কাছে হতে হবে। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাচ্ছেন, ওয়ালা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। একদিন আসবে, তোমাকে আমি যে নিয়ামতগুলো দিয়েছিলাম সেই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে যে আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় তোমরা করছো।
আল্লাহ তাআলার কাছে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, এটি তো অনেক বড় নিয়ামত। আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, অনেক বড় নিয়ামত। এরপরে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, আল্লাহর নিয়ামত। যে সুস্থতা দিয়েছেন, আল্লাহর নিয়ামত। আমাদেরকে আমাদের বাবা মা স্ত্রী স্বজন আল্লাহ তাআলা দান করছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। ধন দৌলত পার্থিব আরও যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, সবই তো তারই দান, নাকি আমার হাতের কামাই? এগুলো সব আল্লাহ তাআলার দান। ওয়ালা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আর আল্লাহ তাআলার এই সকল নিয়ামত সম্পর্কে, সকল দান সম্পর্কে একদিন আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে যে এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কিভাবে আল্লাহ তাআলার করেছি। এই জন্য একজন বান্দা হিসাবে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত যে নিয়ামত, সে নিয়ামতের শুকরগুজার হওয়া চাই। যে নিয়ামত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করেছি, বান্দা হিসেবে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আমাদের জিম্মাদারির অংশ। শুকরিয়া আদায় কাকে বলা হয়? আমরা যে আমাদের রবের শুকর আদায় করব, শুকর কাকে বলা হয়? মুফাসসিরিনগণ শুকরিয়া আদায়ের ব্যাখ্যা করেন, ইজহারু আসার নিয়ামতুল্লাহি আলা ওয়াজহিল খুযুই কাওলান আও ফি'লান। উচ্চারণের মাধ্যমে অথবা আচরণের মাধ্যমে অত্যন্ত বিনয়ীভাবে নিয়ামতের যে প্রতিক্রিয়া, সেটাকে প্রকাশ করা, এটার নাম হচ্ছে শুকরিয়া। সেটা মুখের দ্বারাও হতে পারে, নিজের নানা কর্ম দ্বারাও এই শুকরিয়া আদায় হতে পারে। এবং শুকরিয়া আদায়ের মাঝে অবশ্যই একটা বিনয় ভাব শুকরিয়া আদায়ের মাঝে থাকতে হবে, একটা কোমল ভাব। এই নিয়ামতের যে প্রকাশ, এই নিয়ামতের যে প্রতিক্রিয়া আমার থেকে প্রকাশ পাচ্ছে, তার মধ্যে একটা বিনীত ভাব আমাদেরকে থাকতে হবে। যদি আমাদের আচরণের দ্বারা, আমাদের উচ্চারণের দ্বারা সেই বিনয়ী ভাবটা আমরা প্রকাশ করতে পারি, তো বোঝা যাবে যে আমাদের পক্ষ থেকে শুকরিয়া এটা প্রকাশ পাচ্ছে। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা শুকরিয়া আচরণের দ্বারা এবং উচ্চারণের দ্বারা শুকরিয়া আদায়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রব যে আপনাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ বলেন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই নিয়ামতের তুমি আলোচনা করো, এটা শুকরিয়া আদায়। আমি যে আমার নিয়ামতের আলোচনা করতেছি, আলহামদুলিল্লাহ আমি তো এটা লাভ করছি, এটাও আল্লাহ তাআলা শুকরিয়া দেয় যে না, আমি আমার রব প্রদত্ত নিয়ামতকে আমি লুকাচ্ছি না, বরং আমি এই নিয়ামতটাকে প্রকাশ করতেছি, তবে প্রকাশটা বিনয়ীভাবে করা চাই। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এখানে লুকোচুরির কিছু নাই। সেই নিয়ামতের আমি সম্পদ লাভ করেছি, তো সেটাকে প্রকাশ করা চাই যে আমি নিয়ামত লাভ করেছি। তো যা কিছু ভালো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করছি, যত নিয়ামত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করছি, সেই নিয়ামতের আলোচনা করা চাই। আল্লাহ তাআলা এই আলোচনাকে পছন্দ করেন। নিয়ামতের এই বহিঃপ্রকাশ বান্দার মাঝে পাওয়া যাবে, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা নিআমু আসরিহি আলা আবদিহি। বান্দাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, বান্দার বাহ্যিক আচার আচরণের দ্বারা, বাহ্যিক বেশভূষা দ্বারা, বাহ্যিক চলাফেরার দ্বারা সেই নিয়ামতের বহিঃপ্রকাশ সে ঘটাবে, এটা দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন দৌলত দিয়েছেন, কিন্তু আমি সেরা ফারা কাপড় পরে ঘুরি, এটা তো নিয়ামতের প্রকাশ না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে উত্তমভাবে চলার ব্যবস্থা দিয়েছেন, তো আমাকে উত্তমভাবেই চলা চাই। এজন্য যাকে আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতে বহিঃপ্রকাশ ঘটুক, এটা দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো একজন বান্দা হিসেবে নিয়ামতের স্বীকৃতি দেওয়া চাই যে আমি আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন। আমরা যখন বাহ্যিক কোনো মাধ্যম দ্বারা কোনো নিয়ামত প্রাপ্ত হই, আল্লাহ তাআলাকে ভুলে যাই। সে বাহ্যিক মাধ্যমের আমরা শুকরগুজার করি, সেটার আলোচনা করি যে এই মাধ্যমে এটা আমি পেয়েছি, এই মাধ্যমে এই জিনিসটা ঘটেছে, এটা আমরা বলি। কিন্তু সব কিছুর পেছনে মূল কারিগর
সব কিছুর যে মূল উৎস যে আল্লাহ তাআলা, সেটাকে আমরা ভুলে যাই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন ওয়া কাফিরুন। আবার বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে, প্রতিটা সকাল হয় কেউ মুমিন হয়ে তার সকাল হয়, ওয়া কাফিরুন, আবার কেউ সকালবেলা কাফের হয়। রাতে ঘুমাইছিল দুজন এক অবস্থাতেই, কিন্তু দিনের আলো যখন ফুটে একজন মুমিন হয় আর একজন কাফের হয়ে যায়। ঘটনাটা কি আসলে, কেন এই বৈচিত্র্য? আম্মা মান ক্বালা বিফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি ফাহুয়া মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সকাল হওয়ার পরেই শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহে এখন আমি বেঁচে আছি, আমি আল্লাহ তাআলার রহমত আমি এখন লাভ করতেছি, ফাহুয়া মুমিনুন, সে তো মুমিন। আর অপর দিকে যে ব্যক্তি বলেন মুতিরিনা বিনাউই কাযা ওয়া কাযা, এই যে আজকে বৃষ্টি হচ্ছে, এটা কেন? নক্ষত্ররাজির এই পরিবর্তনের কারণে বৃষ্টি হচ্ছে। আমি তো এখনো সুস্থ আছি, কারণ আমি রাত্রেবেলা ঠিকঠাক মতো ওষুধ খাইছি, ডাক্তারের সাজেশন আমি সব ফলো করছি, কাজে আমি সুস্থ আছি। এই যে প্রবণতাটা, দুনিয়ার কোনো মাধ্যমকে দোহাই দেওয়া, এটাকে মাধ্যম হিসেবে উল্লেখ করা, এটাকেই পূর্ণ ক্ষমতা প্রদান করা, এটার কারণেই আমি এই নেয়ামত লাভ করছি। আল্লাহ তাআলা বলেন, ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাওকাব। এই ব্যক্তি তো আমাকে অস্বীকার করলো, আমার সাথে কুফরি করলো, আর দুনিয়ার যে মাধ্যমগুলো আছে এগুলোর প্রতি তার বিশ্বাস, এগুলোর প্রতি তার ইয়াকিন, আমার উপর তার ইয়াকিন নাই। সব কিছুর পেছনে মূল কারিগর যে আমি, এই বিশ্বাস তার নাই, বরং আমি যে মাধ্যমগুলো দুনিয়াতে দান করেছি তার বিশ্বাস এই বাহ্যিক মাধ্যমগুলোর উপর। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই, ইমানদার বান্দা হতে চাই, ইমান রাখতে হবে আল্লাহর প্রতি, এবং সেটাকে প্রকাশ করা চাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। নিয়ামতের শুকরিয়া আদায়ের একটি স্বরূপ হচ্ছে এই, যে নিয়ামতটা আমরা লাভ করেছি সেই নিয়ামতের সঠিক ব্যবহার করা। যে নিয়ামতগুলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করেছি, প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতেরই এক একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত নীতিমালা আছে, যে এই নিয়ামতটাকে এইভাবে ব্যবহার করা চাই। তোমাকে আমি সময় দিয়েছি, সময়ের ব্যবহার এভাবে করা চাই। তোমাকে হাত দিয়েছি, হাতের ব্যবহার এভাবে করা চাই। তোমাকে আমি কান দিয়েছি, কানের ব্যবহার এভাবে করা চাই। তোমাকে আমি পরিবার দিয়েছি, তোমার পরিবারকে এভাবে কাজে লাগানো চাই। তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, ক্ষমতার ব্যবহার এভাবে করা চাই। প্রত্যেকটা নিয়ামতের যে কার্যবিধি আছে, আল্লাহ তার প্রদত্ত নীতিমালা আছে, সে নীতিমালা অনুসারে প্রত্যেকটা নিয়ামতকে ব্যবহার করা, এটা হচ্ছে নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায়। বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, মুখে স্বীকার করব এই কথা, আলহামদুলিল্লাহ এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। পাশাপাশি নিয়ামতের যে বাহ্যিক উপকরণগুলো আমাদের হাতে রয়েছে সেগুলো সঠিক ব্যবহার নিশ্চিত করা, এটা নিয়ামতের অন্যতম শুকরিয়া আদায়ের মাধ্যম। মুখে স্বীকার করলাম আলহামদুলিল্লাহ এই সম্পদ আমি লাভ করেছি, কিন্তু এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করলাম না, সেই সম্পদটাকে অপচয় করলাম, অপব্যয় করলাম, অন্যায় কাজে খরচ করলাম, আল্লাহ তাআলা নির্ধারিত নীতিমালা অনুসারে সম্পদের ব্যবহার নিশ্চিত করলাম না, তাহলে আমি শুকরগুজার বান্দা হতে পারি নাই, যতই আমি বলি আলহামদুলিল্লাহ। তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় না, বরং যে নিয়ামতটা আমি লাভ করেছি সেই নিয়ামতের সঠিক ব্যবহার এটা নিশ্চিত করা, এটার মাধ্যমে আমার হৃদয় থেকে যে আলহামদুলিল্লাহ আছে সেটার বহিঃপ্রকাশ নিশ্চিত করা চাই। শুকরগুজার হওয়া এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটি গুণ, ফজিলতপূর্ণ একটি কাজ। একটি কাজ কতই না মহৎ, যে কাজকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্বন্ধ করেন, যে কাজটা আল্লাহ বলেন যে এই কাজটা আমিও করি, সে কাজটা কত মর্যাদাপূর্ণ কাজ। শুকরগুজার হওয়া এটা এমন একটি কাজ যেটা আল্লাহ তাআলার বিশেষ একটি গুণ। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান তাতাওয়া ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা নিজের কথা বলতেছেন এই কথা, যে আমার বান্দা যখন
আমি তার উপর বাধ্য করিনি এমন অনেক কাজ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজের পক্ষ থেকে সম্পাদন করে, অনেক নফল কাজ আমাকে খুশি করার জন্য করে। তো যে সকল ব্যক্তিরা আমার জন্য এই কাজগুলো করে, আমি রব ফাইনাল্লাহ শাকিরুন আলিম, আমিও তার জন্য শুকরগুজার হয়ে যাই। আমার বান্দা সে আমার শুকরিয়া আদায় করে, ফাইনাল্লাহ শাকিরুন, আমি নিজেও আমার বান্দার শুকরগুজার, এবং আলিম, আমি জানি আমার বান্দা আমার জন্য কি কি করতেছে। তো এই শুকরিয়া আদায় এটা এত মর্যাদাপূর্ণ একটি কাজ, এত ফজিলতপূর্ণ একটি কাজ, মহৎ একটি কাজ, যে কাজকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্বন্ধ করেছেন যে এই কাজটা শুধু আমার বান্দা করে এমন না, এই কাজটা আমিও করি। বাকি বান্দার শুকরগুজারের তরিকা একরকম, আর আল্লাহ তাআলার দিকে যে শুকর শব্দটাকে নিসবত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে, এর স্বরূপটা ভিন্ন রকম। আল্লাহ শুকরিয়া আদায় করেন, এর অর্থ হচ্ছে এই বান্দার শুকরিয়া আদায়ের যথাযোগ্য পুরস্কার এবং ফলাফল আল্লাহ তাআলা বান্দাকে দান করে থাকেন। এটা হচ্ছে আল্লাহ তার শুকরিয়া আদায়ের অর্থ। শুকরিয়া আদায় এমন এক মহৎ গুণ, যুগে যুগে আল্লাহ তাদের যত পছন্দনীয় বান্দা যারা ছিলেন, আম্বিয়ে কেরাম যারা ছিলেন, প্রত্যেক আম্বিয়ে কেরাম আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা ছিলেন। এমন কোনো নবী ছিলেন না, আল্লাহ তাদের এমন কোনো মাহবুব প্রিয়তম বান্দা ছিলেন না যে আল্লাহ তাআলা নাশুকর বান্দা ছিল। আপনি দেখেন প্রত্যেকটা নবী এমন ছিলেন, আল্লাহ তাআলা নবীদের জীবনে আমরা জানি সমস্যার শেষ ছিল না। কত জুলুমের শিকার তারা হয়েছেন, বাহ্যিকভাবে তাদের আয়োজন উপার্জন অনেক বেশি ছিল এমন না, দুনিয়ার বিত্ত বৈভব খুব অল্প সংখ্যক কয়েকজন নবী লাভ করেছিলেন। কিন্তু এত সত্ত্বেও কোনো নবী কোনো দিন আল্লাহ তাআলা নাশকরি করেন নাই। দুনিয়ার বিত্ত বৈভব কম হওয়া সত্ত্বেও, দুনিয়ার ক্ষমতা প্রভাব কম হওয়া সত্ত্বেও কোনো নবী কোনো দিন আল্লাহ তাদের কাছে অভিযোগ দায়ের করেন না যে আল্লাহ ওদের আপনি এত দিচ্ছেন, কাফেরদের আমার এত দিলেন না, আমি তো মাহরুম হয়ে গেলাম। প্রত্যেক নবী আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বয়ান করেছেন, যুররিয়াতান হামালনা মা নূহ। আল্লাহ বলেন, স্মরণ করুন তাদের কথা, নূহ যাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। এরপর যে কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমার বান্দা নূহ সে বড় শুকরগুজার বান্দা ছিল। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দীর্ঘ সময়ব্যাপী তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এত দীর্ঘ সময়ের দাওয়াতের পরেও তার এই দাওয়াতে সাড়া দিয়েছেন মাত্র 80 থেকে 82 জন মানুষ। মানে প্রতি 10 বছরের মেহনতে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে নাই। কি পরিমাণ ধৈর্যের পরিচয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন কল্পনাই করা যায় না। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছেন, নূহ আমার শুকরগুজার বান্দা ছিল। এত লম্বা সময় দাওয়াত দেওয়ার পর মাত্র গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করছে। এরপরে সে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এরপরে যে আমার দাওয়াতে কিছু কাজে লাগলো, কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো, তার কোনো অভিযোগ ছিল না। আল্লাহ কি এক কম দিলেন, এদের দাওয়াত দিতে যে পেরেশান, কেউ তো ইসলাম গ্রহণ করে না, অভিযোগ দায়ের করেন নাই। হ্যাঁ, যখন তিনি আল্লাহ তার পক্ষ থেকে জানতে পেরেছেন আর কেউ ইসলাম গ্রহণ করবে না, যারা ইসলাম গ্রহণ করেছেন ব্যাস এতটুকুই, আর কেউ ইসলাম গ্রহণ করবে না, তখন তিনি তার কওমের জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছেন। কিন্তু এর পূর্ব পর্যন্ত কখনো তিনি তার কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে না কোনো অভিযোগ করেছেন, না আল্লাহ তাআলার কোনো নাশুকরি তিনি আদায় করেছেন। তো যুগে যুগে সমস্ত নবীদেরই আখলাক এটাই ছিল যে তারা সকলেই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা ছিল। শুকরিয়া আদায় করা এটা আমাদের রবের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। কি কি দিচ্ছি লক্ষ্য করো, কি কি দেই নাই এটার দিকে ফিরে তাকিও না। তোমাকে আমি যে নিয়ামত দিছি এটা শেষ করতে পারবে না গুণে, তুমি ওইটাই শেষ করো না আগে। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ বান্দা তোমরা হও না। শুকরিয়া আদায় করে এমন ফজিলতপূর্ণ একটি আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যেটা একজন বান্দার জন্য সবচেয়ে পরম পাওয়া,
সবচেয়ে পরম প্রাপ্তি আমাদের জীবন হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেয়েও বড় গুরুত্বপূর্ণ। জান্নাত লাভ করার চেয়েও গুরুত্বপূর্ণ নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা। আর এই সন্তুষ্টি লাভ হয়ে থাকে শুকরিয়া আদায়ের মাধ্যমে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন তাশকুরু ইয়ারদাহ লাকুম, বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায়ের বিপরীতে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্টির ফয়সালা আমাদের জন্য করে দিবেন। এরপরও কি আর কিছু পাওয়া থাকে? কাজে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়া চাই। শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা যে জাতি শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি শুকরিয়া আদায় করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোনো আযাব এই ব্যক্তিকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলার আযাব থেকে, গজব থেকে বাঁচার জন্য অন্যতম একটি আমল হচ্ছে শুকরিয়া আদায় করা। এই জন্য আমি গজব থেকে বাঁচতে চাই, আযাব থেকে বাঁচতে চাই, বালা মুসিবত থেকে বাঁচতে চাই, শুকরিয়া আদায়ের বিকল্প নাই। বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা চাই, জিন্দেগিতে পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ওয়ামা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ইমানদার ব্যক্তি সে যদি শুকরিয়া আদায় হয়ে থাকে আল্লাহ তাআলা কেন তাকে আযাব দান করবেন? এটা আল্লাহ তাআলা প্রশ্ন করেন নাই, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে না, যতক্ষণ তোমরা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দ্বারা গ্রেফতার করবেন না। আমরা আমাদের জীবনে শুকরিয়া আদায়ের বড় অভাব, যার ফলে জীবনে মুসিবতের কোনো শেষ নাই। মুসিবত থেকে যদি বাঁচতে চাই, আযাব গজব থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়া চাই। কি কি পেয়েছি, কি কি পাইনি এই হিসাব না করে কি কি পেয়েছি তার তালিকা করা চাই। আল্লাহ তাআলার শুকরগুজার হওয়া, শুকরিয়া আদায় করা এমন এক নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়ে থাকেন। যা লাভ করছে শুকরিয়া আদায়ের মাধ্যমে এই নিয়ামত আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে ঘোষণা করেন, ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনার রব ঘোষণা করে দিয়েছেন এ কথা, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা কথাটা সাধারণভাবে বললেই পারতেন, শুকরিয়া আদায় করো নিয়ামতকে বাড়িয়ে দেব, যেমনটা আমরা অনুবাদ করে থাকি। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা উপর্যুপরি তাকিদের মাধ্যমে কথাটা ব্যক্ত করেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। কাজেই শুকরিয়া আদায় করবে আর সে নিয়ামত থেকে বঞ্চিত হবে, তার নিয়ামত তার থেকে ছুটে যাবে, তার নিয়ামতের কোনো ঘাটতি তৈরি হবে, এটা হতেই পারে না। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, অত্যন্ত নিশ্চয়তার সাথে যেটা আল্লাহ তাআলা তার বান্দাকে জানিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এটা তোমার রবের ঘোষণা যে তোমরা যদি শুকরগুজার বান্দা হও তোমার রব অবশ্যই অবশ্যই তোমাদের প্রতি তার যে প্রদত্ত নিয়ামত সেই নিয়ামতকে বাড়িয়ে দেবেন। এই জন্য আমরা যে নিয়ামতগুলো পেয়েছি সেই নিয়ামতগুলো যদি ধরে রাখতে চাই, আরও নিয়ামত পেতে চাই, আমরা যতটুকু নিয়ামত পেয়েছি, এমন কেউ কি আছে যে আর নিয়ামত আমার দরকার নাই, যতটুকু পাইছি এনাফ? আছে কেউ? নিয়ামত আমাদের আরো বেশি প্রয়োজন কি প্রয়োজন না? আমাদের আরো বেশি নিয়ামত প্রয়োজন। তো আল্লাহ তাআলা এটা বলেন নাই যে ঠিক আছে শুকরিয়া আদায় করো, যতটুকু আছে এতটুকু রাখবো, তা না। বরং বলছেন শুকরিয়া আদায় করো, নিয়ামতকে তোমাদের অনেক বাড়িয়ে দেব। কাজে আমরা যদি বর্ধমান নিয়ামত পেতে চাই, ক্রমবর্ধমান নিয়ামত, যেটা উপর্যুপরি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে পেতেই থাকবে, শুকরিয়া আদায়ের কোনো বিকল্প নাই। কাজে আসুন আমরা শুকরগুজার বান্দা হই, আমরা শুকরিয়া আদায় করব, এই নিয়ামতগুলো ছুটবে না, এই নিয়ামতগুলো বৃদ্ধি পেতেই থাকবে ইনশাআল্লাহ। শুকরিয়া আদায়ের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ তাআলা আখিরাতেই আমাদেরকে বিনিময় দান করবেন এমন না, বরং শুকরিয়া আদায় এটা একটা স্বতন্ত্র আমল, এটার জন্য আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। যে এই শুকরিয়া আদায় করছে এটা একটা আমল, এটার জন্য আলাদা পুরস্কার। যে জিনিসের শুকরিয়া আদায় করছে ওটা তো দিবেনি,
পাশাপাশি শুকরিয়া আদায়ের যে একটা স্বতন্ত্র আমল, এই আমলের জন্য আলাদা পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন ওয়াসায়াজদিল্লাহু শাকিরিন। যারা শুকরিয়া আদায় করতেছে তাদের এই শুকরিয়া আদায় ব্যর্থ যাবে না। সে মনে করতেছে, অনেকে মনে করে আমি তো বেশ আলহামদুলিল্লাহ বলি, আমি তো অনেক শুকরিয়া আদায় করি, কাজ তো হচ্ছে না। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, একটু বিলম্বিত করেন। এটা এজন্য না যে তাকে আল্লাহ তাআলা বঞ্চিত করতে চান। তার শুকরিয়া আদায়গুলো আল্লাহ তাআলা জানছেন না তেমন না। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাল্লাহ শাকিরুন আলিমুন। বান্দার এমন কোনো শুকরগুজার নাই, এমন কোনো শুকরিয়া আদায় নাই যেটা আল্লাহ তাআলার দৃষ্টি এড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলার অবগতিতে নেই, এমন কোনো শুকরিয়া আদায় নেই। অবশ্যই প্রত্যেকটা শুকরিয়া আদায় আমাদের আচরণের দ্বারা, উচ্চারণের দ্বারা যত রকম শুকরিয়া আদায় হচ্ছে সবগুলো আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে, আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে আছে। বাকি একটু ওয়েট করতে হবে। কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে আরো বেশি করে দিতে চান, এই জন্য একটু অপেক্ষা করান তাকে। ওয়াসায়াজদিল্লাহু শাকিরিন। আল্লাহ বলেন সত্তর, খুব বেশি বিলম্ব না, কিছু সময় ধৈর্য ধরো। ওয়াসায়াজদিল্লাহু শাকিরিন। অচিরেই আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদেরকে পুরস্কার দান করবেন। কাজে আমরা যে শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় নিরাশ হওয়ার কিছু নাই। হয়তো একটু কালক্ষেপণ হতে পারে, বিলম্ব হতে পারে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে, বঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা নেই। এজন্য শুকরিয়া আদায় করা চাই। শুকরিয়া আদায়ের পদ্ধতি কি হবে? আমরা যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায়ের পদ্ধতি কি? শুকরিয়া আদায়ের অন্যতম একটি পদ্ধতি হচ্ছে এই আল্লাহ তাআলার নাফরমানিকে ত্যাগ করা। আল্লাহ তাআলার নিয়ামত লাভ করব আর আল্লাহ তাআলার নাফরমানি এটাকে চালু রাখবো, এটা শুকরিয়া আদায়ের তরিকা হইতে পারে না। কামাই করতেছি, আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, কিন্তু যেটা দিচ্ছেন সেটাকে অন্যায়ভাবে ব্যয় করতেছি, এটা শুকরিয়া আদায় না। এই জন্য শুকরিয়া আদায় শুধুই আলহামদুলিল্লাহ বলা শুকরিয়া আদায় না, বরং আল্লাহ তাআলার নাফরমানি বর্জন করা, এটা হচ্ছে অন্যতম শুকরিয়া আদায়। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। নিশ্চয়ই বদরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে সংখ্যায় খুব নগণ্য। সাহাবায়ে কেরামের সংখ্যা মুশরিকদের সংখ্যার তুলনায় খুবই নগণ্য ছিল। তাদের 3 ভাগের 1 ভাগ ছিল সাহাবায়ে কেরামের সংখ্যা বা তারও কম। আর অস্ত্রশস্ত্র বাহ্যিক অবলম্বন বিবেচনায় তা আরও দুর্বল। আল্লাহ তাআলা বলেন সেই নিয়ামতকে স্মরণ করো যে আল্লাহ তাআলা তোমরা নগণ্য ছিলে, বাহ্যিক বিচারে তোমাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে তার বিশেষ নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে বিজয়ী করেছেন। কাজেই তোমাদের জিম্মাদারি হচ্ছে এই ফাত্তাকুল্লাহ, আল্লাহর নাফরমানি ত্যাগ করো, লাআল্লাকুম তাশকুরুন, তবেই তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। কাজে শুকরগুজার বান্দা যদি কেউ হতে চায়, আল্লাহ তাআলার নাফরমানি ত্যাগ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ বজায় আছে আমি শুকরগুজার বান্দা, এটা হতেই পারে না। এজন্য শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানি এটা ছেড়ে দিতে হবে, যদি আমরা শুকরের মর্যাদা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করতে চাই। শুকরগুজার বান্দা হওয়ার জন্য অন্যতম একটি পদ্ধতি হচ্ছে এই নিজের মাঝে অল্পে তুষ্টি থাকা চাই। তুষ্ট হওয়ার গুণ যার মাঝে নেই, যে কোনোভাবে পরিতৃপ্ত হতে পারে না, এই ব্যক্তির জন্য শুকরগুজার বান্দা হওয়া বড় কঠিন। তার মুখে যদিও আলহামদুলিল্লাহ কদাচিৎ চলে আসে, তার দিলে আলহামদুলিল্লাহ এটা হয় না, দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না। কারণ কি? তার দৃষ্টি তো শুধু উপরের দিকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফের মাঝে, কুন কানিআন তাকুন আশকারান নাস, অল্প তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যতটুকু দিয়েছেন তুষ্ট হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, চলতে ফিরতে পারতেছি তো, ঘর সংসার চলতেছে তো, বৈধভাবে যা হচ্ছে শুকরিয়া আদায় করা চাই। কুন কানিআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অল্প তুষ্ট হও, তাকুন আশকারান নাস, তাহলেই মানুষের মাঝে তুমি সবচেয়ে উত্তম শুকরিয়া আদায়কারী হতে পারবে। শুকরিয়া আদায়ের একটি পদ্ধতি হচ্ছে নামাজ আদায় করা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। কোনো একটা নিয়ামত পেয়েছি, শুকরিয়া আদায় করব কিভাবে? শুধুই আলহামদুলিল্লাহ, আমরা তো একটাই জানি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শুধুই মাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা শুকরিয়া আদায় করতেন, ব্যাপারটা এমন নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কানা ইযা জাআহু আমরু সুরুরিন আও বুশিরা বিহি, যখন আনন্দের কোনো বিষয় সংঘটিত হতো অথবা কোনো সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হতো, খাররা সাজিদান শাকিরান লিল্লাহ, তো আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সিদ্ধাপনত হয়ে যেতেন শাকিরান লিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য যখন কোনো ভালো কিছুর প্রাপ্ত আমরা হই, আল্লাহ তাআলার সামনে সিদ্ধাপনত হওয়া চাই, নামাজের মাধ্যমে 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় করা চাই। শুকরিয়া আদায়ের একটি পদ্ধতি হচ্ছে এই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আমি আপনার শুকরগুজার বান্দা হতে চাই। এটাও শুকরিয়া আদায়ের একটা পদ্ধতি। শুকরিয়া আদায় করতে পারতেছি না বা শুকরিয়া আদায় আমার মাধ্যমে আসতেছে না, আল্লাহর কাছে বলা চাই, আল্লাহ আমাকে শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআয ইবনে জাবালের হাত ধরে বলতেছেন, ইয়া মুআয ইন্নী লা উহিব্বুকা, মুআয আল্লাহর শপথ আমি তোমাকে অনেক ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বলতেছেন, আল্লাহর শপথ লা উহিব্বুকা, অবশ্যই আমি তোমাকে অনেক ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে খুব ভালোবাসেন। এটা একজন সাহাবী যখন এভাবে শোনেন, তার আনন্দ তখন কোন পর্যায়ে যাওয়ার কথা। হযরত মুআয ইবনে জাবাল তিনিও জানালেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে বড় ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে ভালোবাসা, এটা কন্টিনিউ হওয়া চাই, ভালোবাসাটা স্থায়ী হওয়া চাই এবং আখিরাত পর্যন্ত সেটা দীর্ঘায়িত হওয়া চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে একটা দোয়া শিক্ষা দিলেন এবং বলে দিলেন, লা তাদআন্না ফি দুবরি কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআয, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে তুমি কখনো ভুল করবে না। অন্য হাদিসের মধ্যে এমনটা আছে, লা তানসায়ান্না, কখনো ভুলে যেও না, নামাজের পরে অবশ্যই তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ভালোবাসার নিদর্শন স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, শুকরগুজার বান্দা হওয়ার জন্য যে পরামর্শ দিয়েছিলেন, বড় দুঃখজনক হচ্ছে এই, অনেক মুমিন বান্দা এমন আছে, নবীজি বলেছেন কোনো নামাজের পরে, ফরজ নামাজের পরে ছেড়ো না, জিন্দিগিতে কত নামাজ চলে গেল, কোনো নামাজের পরে কোনো দিন এই দোয়া পড়া হলো না, জানাই নাই এমন যে দোয়া আছে যেটা নবীজি তার প্রিয় সাহাবীকে এটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার জিকির করতে পারি, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আপনার ইবাদত যেন আর সুন্দরভাবে আমি আদায় করতে পারি। এই জন্য দোয়াটা মুখস্থ করে নেওয়া চাই, মুখস্থ করে নেওয়া চাই এবং প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করা চাই। দোয়ার মাধ্যমেও আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা এটা হওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো। শুকরগুজার বান্দা হওয়া, শুকরিয়া আদায়ের একটি পদ্ধতি হচ্ছে এই, আল্লাহ তাআলার নিয়ামতের কথা ভাবা এবং সেগুলোর আলোচনা করা। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে জন্ম তো তোমাদেরকে বের করে আনছেন তিনি, তখন তো তুমি কিছুই জানতে না। আচ্ছা, মায়ের গর্ভে যখন ছিলাম তখনও তো একটা প্রাণ আমরা ছিলাম, আমাদের প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু কেউ কি বলতে পারে এই কথা যে মায়ের গর্ভে থাকাকালীন আমি এই কাজগুলো করছি? কেউ জানে না। 10টা মাস জিন্দেগি থেকে গেছে আমাদের, কিন্তু আমাদের কোনো অনুভূতিই নাই, কোনো জ্ঞানই নাই সেই সময়ে কি ঘটছে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, লা তা'লামুনা শাইআন, তোমার অস্তিত্বতে ছিল, তোমার মধ্যে প্রাণের স্পন্দন ছিল, কিন্তু তোমার কোনো ইলম ছিল না, তোমার সেই ব্যাপারে কোনো ইলমই নাই, তুমি এই 10টা মাস কীভাবে কাটাইছো। আল্লাহ তাআলা 10 মাস শব্দ উল্লেখ করেন নাই, মায়ের গর্ভে তুমি দিনগুলি কীভাবে কেটেছে তোমার কিছুই জানা নাই। ওয়া জাআলাকুম
মুসামহা ওয়াল আবসার ওয়াল আফইদা, আল্লাহ তাআলাই তোমাকে কান দিয়েছেন শ্রবণ করার জন্য, তোমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, হৃদয় দিয়েছেন বোঝার জন্য। তো এই যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, এটা এই জন্যই দান করেছেন যেন লাআল্লাকুম তাশকুরুন, যেন আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি। এই জন্য এই যে নিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এই নিয়ামতগুলোকে স্মরণ করা চাই। আমি তো ছোট কিছুই ছিলাম না, আমার হাত ছিল না, পা ছিল না, আমি একটা শুক্র কীট আকারে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে ধীরে 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 মানুষের আকৃতি দান করেছেন। এখন আমি মর্যাদাপূর্ণ একজন মানুষ। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, সহায় সম্বল দিয়েছেন, স্ত্রী স্বজন বাবা মা দিয়েছেন, বন্ধু বান্ধব দিয়েছেন, সম্পদ দান করেছেন, ক্ষমতা দান করেছেন, পদ পদবী দান করেছেন, যা দিয়েছেন সব কিছু কার দান? আল্লাহ তাআলারই দান। এই নিয়ামতের কথা ভাবা চাই। মাতা বাবা দিন যে ভাবটাকে কাজে লাগাতে চাই। যখন একাকি বসে থাকি, তখন দুনিয়ার অপ্রয়োজনীয় জিনিসগুলোর কথা না ভেবে, সারা দুনিয়া কোথায় কি ঘটতেছে সব কিছু ব্রেকিং নিউজের কথা চিন্তা না করে, অফি আনফুসিকুম, একটু নিজের মাঝে ভাবনায় জড়িয়ে যাওয়া চাই। আল্লাহ তাআলা বলেন, ভাবনার জন্য তোমার অনেক দূরে যাওয়ার প্রয়োজন তো নেই। অফি আনফুসিকুম, তুমি শুধু নিজের দিকে তাকাও। আফালা তুবসিরুন, তুমি কি দেখতে পাও না তোমার মাঝে কত নিয়ামত আমি দিয়ে রেখেছি? এই জন্য আল্লাহ প্রদত্ত যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, সেই নিয়ামতগুলোর দিকে তাকানো চাই। শুকরিয়া আদায়ের একটি পদ্ধতি হচ্ছে এই নিয়ামতটা, যেগুলো বিতরণযোগ্য নিয়ামত সেগুলোকে বিতরণ করা চাই। এটা শুকরিয়া আদায়ের একটি পদ্ধতি। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু মিন গায়রি মুবখিলাতিন ওয়ালা সিফিন, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে খাবারের সামর্থ্য দিয়েছেন, তো খাও। অনেকে খাওয়ার সামর্থ্য আছে, ভালো খেতে পারে, ভালো খাবে না। এই যে টাকা জমাচ্ছে তো জমাচ্ছেই, এই টাকাগুলো রেখে যায়, না নিজে ভোগ করলো, না দুনিয়ার মানুষকে দান করলো, কেউ ভোগ করতে পারলো। আমাদের একটা কিতাব আছে, গুলিস্তা কিতাব। এই কিতাবের ৮ম অধ্যায়ের শুরুতেই শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, নেক বক আকে খুর্দ ও কিস্ত ও বদবক আছে মর্দ ও হাস্ত। দুর্ভাগা সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার নিয়ামতগুলো ভোগও করলো না, সমস্ত নিয়ামতগুলো ছেড়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, কাউকে দানও করলো না, দানের মাধ্যমে আখিরাতের কোনো বিনিময় সে পাবে তাও করতে পারলো না। এই জন্য দুর্ভাগা না হই, ভাগ্যবান হওয়ার চেষ্টা করি। ভাগ্যবান সেই ব্যক্তি খুর্দ ও কিস্ত, যে ব্যক্তি নিজেও ভোগ করলো, অন্যকেও দান করলো। নিজে যেটা ভোগ করতে দুনিয়াতে ভোগ তো করলোই, বৈধভাবে ভোগ করার অনুমতিটা আল্লাহ তাআলাই দিয়েছেন। আর যেগুলো সে অন্যকে দান করলো, এর বিনিময় সেটা আখিরাতে পাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, মানুষকে দান করো, দানের ক্ষেত্রে ভারসাম্যের সাথে দান করো। এমন করো না যে নিজের ইস্যু হয়ে গেলে, আবার কৃপণতাও করো না যে একেবারেই দাও না। ভারসাম্য বজায় রেখে তুমি দান করো। ফাইন্নাহু ইউহিব্বু আন ইউরা নিয়ামু আসরিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা চান আল্লাহ বান্দার বেশভূষার মধ্যে, বান্দার আচার আচরণের মধ্যে তার নিয়ামতকে প্রকাশ পাক, এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন যে আপনি দামি পোশাক আশাক পরতে পারেন, দামি পোশাক আশাক আপনি পরবেন না, আপনি সেই কম দামি একেবারে সিরে ফারা সেই পোশাক পরেই ঘোরেন, এটা তো নিয়ামতের বহিঃপ্রকাশ না। আল্লাহ তাআলা এটা চান না। আর যার যা আছে সে তাই প্রকাশ করবে, এবং প্রকাশের মধ্যে কোনো অহংকার থাকবে না। কিন্তু প্রকাশ ঘটা এটা আল্লাহ তাআলার নিয়ামতের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন, আন ইউরা নিয়ামু আসরিহি, নিয়ামতের বহিঃপ্রকাশ বান্দার বেশভূষায় ঘটবে, তার আচরণ উচ্চারণে ঘটবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, দেখতে চান। এই জন্য আমাদের আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়া চাই। শুকরগুজার বান্দা যদি হতে চাই, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করণীয় হচ্ছে এই, নিজের দৃষ্টিটাকে সংযত করা চাই, নিয়ন্ত্রণ করা চাই। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজুহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি, আমি কাফের মুশরিক বা বদ্দিনদেরকে পার্থিব জীবনের ভোগ বিলাস হিসাবে যে অঢেল সম্পদ দান করেছি, ভোগ বিলাস সামগ্রী আমি দিয়েছি, সেদিকে আপনি আপনার দৃষ্টিকে সম্প্রসারিত করবেন না। কারণ ওটা তাদেরকে দিয়েছি শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসের জন্য, তার আখিরাতে কোনো অংশ নাই। আর এটা তাদের জন্য দুনিয়াতে বড় ফিতনার কারণ, তাদের জন্য পরীক্ষার কারণ। কাজেই মুমিনের জন্য ওই দিকে তার দৃষ্টিকে সম্প্রসারিত না করা চাই,
বরং লক্ষ্য করা চাই যে আমি কি কি নিয়ামত ভোগ করতেছি, শেষ করা যাবে না। যদি নিজের দিকে লক্ষ্য করতে কি অনেক সময় অসুবিধাই খালি নজরে পড়ে, আমি তো অন্যের দিকে নাই তাকাইলাম, হুজুর যারা ভালো আছে তাদের দিকে নাই তাকাইলাম, আমি নিজেই তো কত ঝামেলার মধ্যে আছে। দেখেন এই সমস্যা, নিজের দিকে তাকাতে গিয়ে যদি নিজের সমস্যাগুলো চোখে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনদুর ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমার যদি শুকরিয়া দিয়ে আসতে চায় না, কারণ তুমি সমস্যার মধ্যে আছো, আর্থিকভাবে দৈন্য দশে আছো, রোগে শোকে আক্রান্ত আছো, নানা ঝামেলায় তুমি জর্জরিত, তাহলে তোমার যে নিচে যারা আছে তাদের দিকে আরেকটু তাকাও। তুমি যত সমস্যাতেই থাকো না কেন, আমি আপনি যত সমস্যার মধ্যে থাকি না কেন, এমন সমাজে অসংখ্য মানুষ বসবাস করতেছে যারা আপনি আমার চেয়ে বেশি সমস্যা নিয়ে দুনিয়াতে বসবাস করতেছে, অথচ তার মুখে কোনো অভিযোগ নাই। আর আমাদের অভিযোগের কোনো শেষ নাই, উঠতে বসতে খালি সমস্যা আর সমস্যা, সারাদিন কেবল সমস্যার আলোচনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনদুরু মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম। উপরের দিকে তাকায় না। 2 তলা 3 তলা বাড়ি আছে, দেখে পাশের লোক তো 7 তলা তুলে ফেলছে, আকাশের দিকে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে তাকায় না, ওয়ানদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, ওইদিকে বাম দিকে তাকাও, দেখো বস্তিতে কত মানুষ বসবাস করতেছে। একদিকে খালি দেখো তুমি, খালি টুইন টাওয়ার উঠতেছে, বিশাল বিশাল অট্টালিকা উঠতেছে, প্রাসাদ উঠতেছে, নজর শুধু ওইদিকেই পড়ে তোমার। অথচ কত মানুষ যে বস্তিতে এখনো বসবাস করতেছে, কত মানুষ রেল লাইনের পাশে মাথা গুঁজার ঠাঁই পর্যন্ত নাই, কোন রকম পলিথিন দিয়ে ঘর বানিয়ে সেখানে বসবাস করতেছে, ওই দিকে নজর পড়ে না। একটু সমস্যা, শারীরিক সমস্যা, এদিকেই খালি নজর। একটু হাসপাতালে গিয়ে দাঁড়ান না, 8 নম্বর ওয়ার্ডের সামনে দেখেন না ভাঙাচোরা, হাত ভাঙা, পা ভাঙা, এইদিকে সমস্যা, ওইদিকে শেষ না। কত সমস্যা যে মানে জর্জরিত আছে, এগুলো আমাদের নজরে পড়ে না, খালি নিজে একটু টুকটাক সমস্যা, এইটাই খালি পেরেশান। এই জন্য আসলে আমরা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই, মাঝে মাঝে নিজের নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকানো চাই। ওই লোকগুলো কত সমস্যা আছে, আল্লাহ তাআলা এর চেয়ে আমাকে কত সুস্থ রাখছেন। কত মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। পাঞ্জা শব্দের স্পর্শকাতর শব্দ ব্যবহার না হওয়াই চাই। কত মানুষ মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে আছে, কত সমস্যা আক্রান্ত আছে, ওদের দিকে আমাদের নজর পড়ে না আসলে। এই জন্য শুকরিয়া আদায় আসতে চায় না। এই জন্য শুকরিয়া আদায় আসার জন্য প্রয়োজনে মাঝে মাঝে একটু বস্তি এলাকায় যান। আপনার সন্তান শুধু আপনার কাছে আবদারি করে, আব্বু এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওর নিয়ে মাঝে মাঝে একটু বস্তির পাশ দিয়ে হাঁটে এটা ঘুরে যান আর দেখান এদের ঘরগুলো কেমন। আপনার কাছে ওই বিশাল বিলাসবহুল প্রাসাদের গল্প আর করবে না। টুকটাক সমস্যা, তাদেরকে একটু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ান আর দেখেন কত মানুষ কত সমস্যায় আক্রান্ত। দেখবেন নিজের মধ্যে তখন শুকরিয়া আদায়ের অনুভূতি জাগবে যে না, আমি তো কত ভালো আছি, আমার রব আমাকে কত ভালো রাখছে। এই জন্য শুকরিয়া আদায়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। শয়তান আমাদের শুকরিয়া আদায়ের শুকরগুজার বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো অসামান্য নিয়ামত আমরা লাভ করি, এটা শয়তান চায় না। সে আল্লাহ তাআলাকে আগেই চ্যালেঞ্জ করছিল, সে বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া শাবাইরিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম কাফিরিন। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনার বান্দাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে তাদেরকে আমি প্ররোচিত করব। আপনি দেখতে পাবেন আপনার বান্দাদের অধিকাংশই আপনার শুকরগুজার বান্দা হতে পারবে না। শুকরিয়া আদায় যারা করতে পারে না, এরা শয়তানের চক্রান্ত পড়ে গেছে। আমরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেছি, শুকরিয়া আদায় আসে না, খালি সমস্যাগুলোর কথাই মুখে আসে। অথচ সমস্যার কথা তো মানুষকে বলার জন্য নেই, সমস্যাগুলোর কথা তো আল্লাহকে বলার ব্যাপার। মানুষকে শুধু আপনার সুবিধার কথা বলেন যে আপনি কি কি নিয়ামত ভোগ করতেছে সেই কথা মানুষকে জানান, আর সমস্যার কথাগুলো মানুষকে জানানো না। সমস্যার যা কিছু সব কিছু জানাতে হবে কার কাছে? আল্লাহ তাদের কাছে। কিন্তু দুঃখজনক হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার বান্দাদের অধিকাংশই আমার শুকরিয়া আদায়কারী বান্দা, এটা পরিমাণে খুবই সামান্য। এই জন্য আমাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই। আসলে যারা শুকরিয়া আদায় করে, আমরা শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহর কি লাভ?
আল্লাহ বলেন মাং শাকারা ফালি নাফসিহি, যে শুকর আদায় করে দিন শেষে তারই লাভ, আমার কোনো বেনিফিট নাই। ওমান কাফারা, কেউ যদি কুফরি করে, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কুফরি করে, কেউ শুকর আদায় করে না, আল্লাহর কোনো পরোয়া আছে? বরং যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তার থেকে তার কুদরতি চেহারাকে ফিরিয়ে দেন। ওমান কাফারা, আল্লাহ তাআলা বলেন যারা আমার অকৃতজ্ঞ বান্দা, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আল্লাহ তাআলা অভাবমুক্ত, আল্লাহ তাআলা তার থেকে বিমুখ হয়ে যান। আর শুকরিয়া দেয় নাশুকরির শাস্তি তো ভয়াবহ। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাদি ইল্লাল কাফুর, অকৃতজ্ঞ বান্দা তাকে কি আমি শাস্তি দেব না? সে তো শাস্তির উপযুক্ত, যে আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে, এত এত নিয়ামত লাভ করার পরে তার মধ্যে শুকরিয়া দেয় নাই, সে তো আমার শাস্তির যোগ্য, কাজে তাকে তো আমি শাস্তি প্রদান করব। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার নাশুকরি বান্দাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছেন। নিয়ামত লাভ করার পরে যারা আল্লাহ তাআলা নাশুকরি করছে, তাদের প্রতি যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আযাব গজবগুলো নেমে এসেছে, পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সে আলোচনা করেছেন। কাজে আমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাই, দুনিয়া এবং দুনিয়াতে যদি একটা সুখময় জীবন যদি নিশ্চিত করতে চাই, আখিরাতে আল্লাহ তাআলার কাছে অসামান্য বিনিময় পুরস্কার যদি লাভ করতে চাই, আমাদের শুকরগুজার বান্দা হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।